হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? শ্বশুর বাবা ঘরের মধ্যে টিভি দেখছেন আর আমি রান্না বান্নাও বসিয়েছি। মায়ের এখানে কোমর খুব ব্যথা, ওই জন্য শুয়ে আছেন। আর বাবুন এখানে বলছে যে আমার ওই সাজানোগুলো সাজিয়েছি কেমন এক এক করে পড়ছে দেখো, ওটাই দেখাচ্ছিল। আর চিটিয়েছে দেখুন দেওয়ালে কী সব এঁকে, সারা সময় ঘরে থাকে। এখন ছুটি পড়ে গেছে স্কুলে, ওই জন্য পুরো ঘরটাকে মানে কী যে করছে তার কোনো ঠিক নেই। ওর ঠাকুমা কিন্তু বলছিল যে এইগুলোকে নোংরা করছিস। কথা তো শোনে না বাচ্চা, তো কিছু না কিছু তো বদমাশি দুষ্টুমি করতে দিতেই হবে, না হলে ওরা ঘরে রাখতেই পারবেন না। এখানে আমি আজকে নিরামিষ বসিয়েছি। আমাদের দেশের বাড়ির কাছে শীতলা ঠাকুরের পুজো হচ্ছে, তো আজকে নিরামিষ হবে। ভাতও চাপিয়েছি আর সোয়াবিন আলু তরকারি করছি। এখানে দুধ রাখা আছে, তো সোয়াবিনে দেবো। আর বাইরে কিন্তু ওয়েদারটা খুব একটা মানে রোদ নেই, আছে নেই বললে নয়, আছে কিন্তু হালকা আবার মেঘও উঠেছে। মনে হয় আজকে বিকেলে বৃষ্টি আসতে পারে। এমনিতে খবরেই বলেছে যে আজকে বৃষ্টি হবে। আর আমি রান্নাবান্না কমপ্লিট করে তারপর বাবুনকে খাওয়াবো। আর এখানে শুক্তো করব বলে সব কিছু আনাজ কেটে রেখেছি। আমি নিজে স্নান করব, বাবুনকে স্নান করাবো, ওকে খাইয়ে দাইয়ে মানে রেডি করিয়ে রেখে দিয়ে একদম আমি যাব টেলারে। আর ওকে খাইয়ে দিয়ে যাব, কারণ অনেক সময় আমি বলি যে আমি আগে থেকে চলে যাচ্ছি, তো ওকে ঠাম্মা দিয়ে দেবে, খেয়ে নিবি। তো কিছুতেই শোনে না, ওর বাবার কথাও শোনে না। তারপর ঘরে সব খাওয়া দাওয়া করে বাবুনকে ছেড়ে দিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি। তো আমাদের একজন টেলারেই কাজ করে, আমার থেকে ছোট অবশ্য। ও বলল যে সামনে ষষ্ঠী আসছে, অনেকটাই বা দেরি আছে, আমি মায়ের জন্য শাড়ি নেব, তো তুমি চলো একটু আমার জন্য শাড়ি পছন্দ করে এনে দেবে। আমাদের এখানে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরের কাছে একটা পাইকারি দোকান আছে। দোকানে কিন্তু খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। আমিও আমার মায়ের জন্য একটা নিয়েছি, অবশ্য যেদিন যাব আপনাদের অবশ্যই দেখাবো। এখানে অলরেডি সে আগের থেকে টেলারে কিন্তু ছিল, আজকে ক্লাস ছিল, তো ও ক্লাস করে বেরিয়ে এসেছে আর আমি ঘর থেকে আসার পথেই নেমে পড়েছি এই শাড়িগুলো। চলুন তো এই শাড়িগুলো দেখি, কি কি শাড়ি নিচ্ছি আপনাদেরকে দেখাবো। ডিপ ডিপ রানী কালারটা, হ্যাঁ ডিপ রানী কালারটা, সেটা ভালো লাগছে না, ওইটা ভালো লাগছে। ওর আঁচল কিন্তু আলাদা, আঁচলটা দেখান একটু। হ্যাঁ আঁচলটা কিন্তু আলাদা, মনে হয় ব্লাউজ পিস আছে, নেই? হ্যাঁ দারুণ লাগবে, স্কুলে যায় তো একটা এই কালারের ব্লাউজ দিয়ে পরতে বলবে, খুব ভালো। কিন্তু এইগুলো কি, ওইগুলো ওইগুলো দেখো দেখি। না কিছু না, এই যে ছাপানো হয়েছে, তো ওই ছাপানো হয়েছে। তাঁতের শাড়ি দেবে নাকি? ওই হ্যাঁ শুধু রান একটা বাকি আছে। কোটকি এই ইয়েতে কি কোটকি শাড়ি আছে? কোটকি শাড়ি, হ্যাঁ কোটকি শাড়ি হবে, মানে ওই উড়িষ্যার যে কুটকি শাড়িগুলো। উড়িষ্যা সম্বলপুরি কোটকিটা, হ্যাঁ সম্বলপুরি কুটকি, সম্বলপুরি কোটকিটা হবে, কিন্তু তারই মতো ওই কোটকি শাড়ি, কিন্তু সেম যে কোটকি আমরা চিনি, যে ছাপাটা দেখে ওই ছাপাটা হবে। মানে ওটা একটা কেমন নিচে ত্রিভুজের মতো হয় না, কালকে সরস্বতী ওই তো বললাম ওই ছাপাটা সিল্কের। মানে আমি দেখিয়ে দিই না, আমি দেখিয়ে দিচ্ছি, আপনি বের করাবেন। হ্যাঁ নতুন নতুন তো আসবে কালেকশন, কি আর একই থাকে? তোমার মা ফর্সা মিতালি, দেখি এই ব্লুটা দেখি। ক্যামেরাতে তুতে লাগছে, তুতে লাগছে, দাম লাগছে না? কত দাম আছে এটা? এটা আপনার দামটা আছে, দু চারটে শাড়ি বের করে বসেই পড়ি বরং। এটা আপনার পড়বে 1110। 1110? হ্যাঁ এটা পড়বে। বাজেট কত মিতালি? সিল্কের শাড়িতে বাজেট ধরা যাবে না, পছন্দ হলেই পছন্দ। যদি বাজেট ধরো, বড় প্রিন্টের নেবে না গুড়ি প্রিন্টের নেবে? ছোট প্রিন্টে এই জিনিসটা দেখতে আরো নতুন একটা পার ছিল না, ওগুলো না, এইগুলোর মধ্যে দেখান তো, এইগুলোর মধ্যে এইটা এটা এটা দেখান, এটা তো একই কালার না? এটা একটা ডিজাইনটা মতো ছিল, এই ডিজাইনটা
না না ওইগুলো নেবে সে। আর এইগুলো কি ইয়ে সব সিল্কের শাড়ি আছে। না এটাকে কি বলে জানো? এক কালারের সিল্ক যেটা, সবই সিল্কের আছে, নাম তো বিভিন্ন রকমের হয়। এটা নিচে একটা দেখো, দেখি ছবিটা দেখি তোমার মায়ের, তাহলে কি কালার একটা ভালো লাগবে বোঝা যাবে। ছবি নেই, মায়ের জন্য লাইট কালার দিলেও লাইট কালার হয়ে যাবে। হ্যাঁ বয়স কম। ওইগুলো সিল্ক দেখানো করেন তো না তারপরে না পড়তে পারবে। সিল্ক করেন তো না, সেদিন সিল্ক দিয়ে করেন। এইটা একটা, এগুলো মনে হয় খাটডি না? শাড়ি নয়, এটা আমরা কুসা সিল্ক মুগা টুগা আসেনি? মুগা মুগা সিল্ক, হ্যাঁ মুগা সিল্ক আছে। আর এই রানীটা দেখি, এই রানীটা এটা হচ্ছে পৈঠানি সিল্ক। ওইখানে ব্যাস এই কটার মধ্যে দেখলেই পছন্দ হবে, আর বের করতে হবে না। আর দেখে নিয়েছি কি আছে। আর একটা মুগা বলছেন, আমি মুগা যে সরু পাড়, একটা সরু পাড় যেটা আছে সেটা। বলতে কি পাড় এখন শুরু হচ্ছে না, কেন বলুন তো? আঁচল তো সব তো মাথা দিচ্ছে না, তার জন্য আঁচলটাকে ছোট করে আমি কিন্তু ছবি তুলে নিয়েছিলাম, দেখাবো বলে। আমি দেখাই বাসে শাড়ি আছে নাকি। হ্যাঁ দেখো, দেখালে তো নিশ্চয়ই। আর এইটা এগুলো কিসে ইয়ে তো কি হ্যাঁ যেন সিল্কেরই। না সিল্কের, এটা কি বলে? এটা কোসা সিল্ক, কোসা না ওটাকে, এটা মটকা বলতে আমাদের। না এটাকে কি বলে আমি ভুলে গেছি। শাড়ি দেখেছি এখন এই মুহূর্তে ভুলে গেছি। বসো মিতালি, এই কটা শাড়িতেই পছন্দ হয়ে যাবে। এটা হচ্ছে আঁচল, আর ওইটা আছে, এটা গায়ে এটা ব্লাউজ পিস আছে। কাপড়ে ভালো। যে কোন আমার মার যে নিয়েছি এইগুলো পেলে, হ্যাঁ এটা দারুণ লাগছে। ওইটার কালার হচ্ছে এইটা। তো ওই দাদাভাইয়ের সামনে যে দুটো শাড়ি রাখা আছে, ওই দুটো শাড়ি নিয়েছি। একটা এই শাড়িটা আমাদের দেখাচ্ছেন যে কেমন, দেখো মানে যদি পছন্দ হয়। মায়ের জন্য পছন্দ হয়নি, ওর মা দেখলাম যে কম বয়সে, যে দুটো শাড়ি নিয়েছি। একটা সাদা আর আগে যেটা দেখালাম, আর এইটা যেটা ওই মেয়েটা হাত দিয়েছে। তারপর ওখান থেকে এসেছি টেলারে, তাকে 1 ঘন্টা মতো কাজ করার পরে বেজায় মেক করেছে। এত সুন্দর লাগছে যে আমরা প্রত্যেকে সবাই দোকান ছেড়ে বাইরে বেরিয়ে এসেছি দেখতে। মেঘ করেছে, তো স্যার বলছেন যে মেঘটা কেটে যাবে, আর আমরা বলছি না না বৃষ্টি হবে। হলেও হতেও পারে। আজকে যাওয়ার কথা আছে একটা ফোন কিনতে, কারণ কিছুদিন বাদে বাবুনের স্কুলের গরমের ছুটি পড়ে গেছে, তো ওখানে ঘুরতে যাব। ওই জন্য আগে ফোনটা এখান থেকে নিয়ে নিতে হবে। আর মেঘটা দেখে না এত সুন্দর লাগছে, বলছিলাম আজকে সকালবেলা যে বৃষ্টি আসলে আসতে পারে, খবরে বলেছে, তো সত্যি সত্যি বৃষ্টি আসছে। তো চলুন, বসে বসে এখানে কাজ করি। এই মুহূর্তে ঘরে বেরিয়ে যেতে পারবো না, বৃষ্টি থামলেই একদম যদি সম্ভব হয় ফোনের দোকানে যাব, যাওয়ার পরে তারপর বাড়ি যাব। ওই কথা বলতে বলতে যে দোকানে বসে বসে শাড়ির কাজ করছিলাম, তারপরে এসেছে বৃষ্টি। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব ভালোও লাগছে। এবারে একদম এদিকে দেখুন, যখন গরম থাকে তখন কিন্তু কাজের এনার্জি খুব একটা পাওয়া যায় না। আর যখন দেখবেন একটু বৃষ্টি পড়ে গেছে, ঠান্ডা বাতাস দিয়েছে, মাথাটা খুব ঠান্ডা হয়ে যায়, কাজের এনার্জিটা বেড়ে যায়। এটা আমার সাথে নয়, সবার সাথেই হয়। তো চলুন, বৃষ্টি পড়ছে, কিছু তো করার নেই। আপাতত এখানে আমি ওয়েট করি, যদি কমে যায় ফোনটা আনতে যাব। আর ফোনটা আনতে গেলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কোন ফোনটা নিচ্ছি। তো চলুন, ওরা ব্লগটার সাথে থাকবেন। মানে 4 জিবি 6 জিবি। আচ্ছা 6 জিবি, ও দুটো একই দেখতে, ওই জন্য হ্যাঁ একই একই কোনো ইয়ে নেই। দামি। হ্যাঁ দামিটা দেখি, এই বেগুনি এই দুটো কালার আসবে নাকি? তো আমি যে ফোনটা নেব, ওই ফোনটারই দুটোই মানে কালার অপশন আছে, একটা বেগুনি কালার আছে, একটা তুতে, যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে। আমার এটাই পছন্দ হয়েছে, আগেও দেখে গিয়েছিলাম, আমার এটাই খুব পছন্দ হয়েছিল। এই যে একদম মানে চকচকে সুন্দর, দারুণ কালারটা, দারুণ, খুবই মিষ্টি কালার, আমার খুব পছন্দও হয়েছে। এর সাথে একটা কভারও ফ্রি আছে। আজকে মানে বাবুন ওই দিন এসেছিল যে আমি কি ফোন নিচ্ছি না নিচ্ছি দেখবে, ও মানে ভীষণ মানে যে এক্সাইটেড যে মা কোন ফোনটা নিচ্ছে, কি ব্যাপার একটু দেখতো। ওই দিন তো আর হয়নি, আজকে ঘরে এনে দেখাচ্ছি, চলো। আইফোন না, ফোন। তোমার তো 5G। কোন কালারটা বল আমার? এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কোনটা আমারটা বল, জানলে কি করে? আন্দাজে বলে দিছি। আন্দাজে? পারবি খুলতে? আর নখ নেই।
কভার আছে। চার্জার হুম চার্জার কেমন লাগছে পেছনটা দেখ, পছন্দ তোর? ভালো লাগছে? পেছনটা দেখ, মাসের কোনো মতো তো পেছনটা দেখ। ডেঞ্জার ডেঞ্জার এসব কি গেম আছে না গেম টেম কিচ্ছু নেই বাবা, গেম চালালে হ্যাং হবে, করবি না প্লিজ। দাঁড়াও খুলিয়ে দিই না কিছু ওড়াতে হবে না, এখন নতুন না, তাকে সেটিং করতে হবে সব কিছু। ডেঞ্জারাস ধুর দে। তো মাসের মতো হ্যাঁ একটু চার্জে বসাই, চার্জে বসালে তাকে আমি নাম্বারগুলো সেট করব। ও মা মামার আর মাসির দুজনের সমান সমান? কেমন হয়েছে? মামার মাসির হেভি ডেঞ্জার দেখি আমায় হাতে দে, দেখে দেখাই দেখি। এই কভারটা ফ্রি দিয়েছে, পেছনেটা কিন্তু কভার আছে। মা কচকচ করছে তখন কিরকম চিকচিক করছে না কচ না, ওর ভেতরে না একটা মানে এইটা এতে কভার দেওয়া তখন আছে। আমার চিকচিক করছে তো বাবুনকে তো দেখালাম, আপনারা দেখতে পেলেন ও কতটাই খুশি। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আপনারাও খুব ভালো থাকবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর আমার ফোনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।